গার্লিক পাউডার দিছি। আমি এখন এখানে পাকোড়া বানাবো। এখানে পাকোড়ার জন্য আমি পেঁয়াজ আর একটা আলু কেটে নিছি। এটার সাথে আমি একটু ড্রাই মশলাগুলি মিক্স করব। একটু গার্লিক পাউডার দিব। এখানে আমি একটু গার্লিক পাউডার দিলাম। এগুলো আমার ড্রাই আছে, মানে পাউডার আছে। আপনাদের যাদের থাকবে না তারা না দিলেও চলবে, আপনারা দিয়ে দিবেন। বাটাগুলা দিলেও মজা। তা আমি এই ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, একটু হলুদ কালারের জন্য। তারপর আমি মরিচ দিব না, কাঁচা মরিচ এখানে লইছি, আর ধনিয়া পাতা এগুলা এখানে দিয়ে দিব। তা আমি এখানে একটা ডিম দিব। আমি এখানে একটা ডিম খুলে দিয়ে দিলাম। তারপরে দিব একটু সুজি দিয়ে দিলাম, একটুখানি মশমশা হবে সুজিগুলা। আমি এখন এখানে একটু ময়দা দিয়ে দিব, যদিও আমার বলটা ছোট পড়ে গেছে, দেখি কাটতে পারিনি। আমি সবগুলাকে মেখে নিব ভালো করে। বেসন আছে, বেসন দিলেও হবে যদি আপনাদের বেসন থাকে। এই যে আমি ভালো করে মেখে নিছি। আসলে বিকেলবেলা এইসব নাস্তা হলে আর কিছু লাগে না, মানে পাকোড়া জাতীয় আর কি। তো আমি পেঁয়াজ আর একটা মাত্র আলু দিছি, শুধু পেঁয়াজ দিয়েও বানানো যায়। আমি এখন পাকোড়াটা দিয়ে দিব, সবগুলা পাকোড়া এভাবে করে অল্প আঁচে ভাজবো আমি একদম, কারণ আলু তো, সেই জন্য এভাবে করে আমি সবগুলা পাকোড়া দিয়ে দিব। এই যে দেখুন, আমি সবগুলা পাকোড়া এভাবে করে দিয়ে দিয়েছি অলরেডি। তো এগুলো হইতে থাকুক, তারপর আমি উল্টিয়ে দিব। আমি এখন একে একে সবগুলা পাকোড়া উল্টিয়ে দিব। আমার পাকোড়া হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে নিব, একটা একটা করে উঠিয়ে নিব। আমার পাকোড়া সবগুলি হয়ে গেছে, যে একে একে সব উঠিয়ে নিব। তা আমার এই যে পাকোড়া হয়ে গেছে। আপনারা যদি বৃষ্টির দিন এখন এভাবে সিম্পল পাকোড়া ভেজে আপনারা চায়ের সাথে খেতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।